প্রেজ দ্য লর্ড। আজকে আমরা আমাদের টপিকে যেতে চাই এবং আমাদের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ইংলিশে বলছে উই নিড এ রিভাইভাল। উই নিড এ রিভাইভাল অর্থাৎ আমাদের একটি আত্মিক উদ্দীপনার প্রয়োজন। তো টপিকে যাওয়ার আগে আমি চাই আসলে আমরা প্রার্থনায় যাই এবং প্রভুর সাহায্য যাচনা করি। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই যে আবারও তুমি সারাদিন শেষে এই সন্ধ্যায় তোমার চরণতলে আসতে সুযোগ দিয়েছ। প্রভু, এই সময় তোমার বাক্যের কাছে যাব। পবিত্র আত্মা, আমরা তোমাকে আহ্বান করি। প্রভু, তুমি মহান শিক্ষক, তুমি তৃত্বের সেই মহান ঈশ্বর। তুমি আমাদের প্রত্যেককে শিক্ষা দাও যিশু নামে। প্রভু, আমরা যা শুনবো সাহায্য করো যাতে তা ধারণ করতে পারি। যা শুনবো তাতে যাতে ফল ধরে প্রভু, এবং সেই বাক্য যাতে আমাদের হৃদয়ের মধ্যে থাকে। আমাদের বোঝার ক্ষমতা তুমি বাড়িয়ে দাও, আমাদের কান খুলে দাও, আমাদের চোখ খুলে দাও, আমাদের প্রজ্ঞা এবং জ্ঞান তুমি বৃদ্ধি করো। আর এই প্রার্থনা একমাত্র কুশলত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। সো আমাদের আত্মিক উদ্দীপনার প্রয়োজন টপিকে উই নিড এ রিভাইভাল। আত্মিক উদ্দীপনা আসলে কি? রিভাইভাল ইংরেজি শব্দ, যদিও এটাকে রিভাইভ মানে সামথিং পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সেটি আসলে যদি সরাসরি ট্রান্সলেশন করা হয় যে একটা বিষয় ছিল, হয়তো সেটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই জিনিসটাকে পুনরায় রিভাইভ করা অর্থাৎ পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, সেটিকে আসলে রিভাইভাল বলছে। কিন্তু বাংলাদেশে আমরা যখন দেখি বাংলা ভাষায় রিভাইভালকে ট্রান্সলেট করা হয় আত্মিক উদ্দীপনা, বা রিভাইভাল মিটিং কে বলা হয় আত্মিক উদ্দীপনা সভা। সো রিভাইভাল আসলে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিভাইভাল? রিভাইভাল হচ্ছে যে কোনো অবস্থা থেকে যখন নিম্নগামী হয় কোনো সিচুয়েশন, সেই নিম্নগমন থেকে অর্থাৎ সেই ধ্বংস থেকে বা সেই বিষয়ের শেষ হয়ে যাওয়া থেকে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা, এটি আসলে রিভাইভাল। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি কোনো চুলায় আগুন জ্বালানো হয়, মনে করুন আগুন জ্বালানোর পরে একটা সময় যদি সেই আগুন নিভে যায়, নিভে গিয়ে আসলে আগুন নিভলেও কিন্তু চুলার ভিতরে যে কয়লা বা যে অগ্নি থাকে সেটা কিন্তু নিভে না। সো সেই কয়লা বা সেই অগ্নিকে, সেই ছাইয়ের মধ্যে যে অগ্নিটা থাকে সেটাকে যখন পুনরায় আবার আগুন জ্বালানোর চেষ্টা করা হয়, তখন আসলে সেটাকে বলা হয় রিভাইভাল। অর্থাৎ নিভে যাওয়া বা শেষ হয়ে যাওয়া বা স্তিমিত হয়ে যাওয়া কোনো বিষয়কে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সো এটি হচ্ছে রিভাইভাল বা উদ্দীপনা। আত্মিক উদ্দীপনা সাধারণত আমরা যেটা বুঝি, আমি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে বাংলাদেশে যখন আমরা আত্মিক উদ্দীপনার কথা মনে করি, তখন আসলে আমাদের সামনে একটা চিত্র ফুটে ওঠে। সেটা হচ্ছে যে একটা বড় প্রোগ্রাম, বড় মিটিং, সেখানে অনেক খাওয়া দাওয়া, অনেক লোক, অনেক গান, অনেক বাজনা, অনেক প্রশংসা, অনেক আরাধনা, এই বিষয়গুলো আমাদের সামনে ফুটে ওঠে যে ওকে, আত্মিক রিভাইভাল প্রোগ্রাম হচ্ছে। এটা ঠিক আছে, দ্যাটস অলসো ওয়ান কাইন্ড অফ রিভাইভাল। কিন্তু রিভাইভালের যে অর্থ, প্রকৃত যে অর্থ, সেটি আসলে এই বিষয়গুলো না। রিভাইভাল অর্থ হচ্ছে it's not a gathering, it's reviving something from the decaying system or from the slumbering system. So it said that, you know,
we all have spiritual flame in us. When this spiritual flame goes down, যখন এই আত্মিক অগ্নি আমাদের মধ্যে থেকে নিভে যায়, সেই আত্মিক অগ্নিকে ফিরিয়ে নিয়ে আসা, actually that is the revival. আমরা অনেক সময় প্রার্থনা করি যে প্রভু বাংলাদেশে রিভাইভাল দাও, বা বাংলাদেশে রিভাইভাল দাও। আমরা আসলে রিভাইভাল জিনিসটা কি সেটি অনেক সময় আমরা বুঝি না। আত্মিক উদ্দীপনা আসলে কি সেটি আমরা অনেক সময় বুঝি না। আমি প্রার্থনা করি যে আজকের এই শিক্ষার মধ্যে দিয়ে আপনি রিভাইভাল সম্পর্কে একটি ধারণা লাভ করতে সক্ষম হবেন যিশু নামে। এবং শুধু ধারণা লাভ করবেন না, রিভাইভালের যে নিগুড় তথ্য, যে অর্থ, সেটি আপনার জীবনে প্রভু প্রকাশ করবেন যিশু নামে। রিভাইভাল আসলে কার প্রয়োজন? মণ্ডলীতে প্রয়োজন, জাতিতে প্রয়োজন, সমাজে প্রয়োজন, নাকি ব্যক্তিতে প্রয়োজন? শুনুন, রিভাইভালের বিষয় যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম রিভাইভাল প্রয়োজন ব্যক্তিগত রিভাইভাল। যখন ব্যক্তিগত রিভাইভাল আসে, অর্থাৎ ব্যক্তি জীবন যখন রিভাইভ হয়, রিনিউ হয়, ঠিক তখনই মণ্ডলীতে রিভাইভাল আসে, সমাজে রিভাইভাল আসে, রাষ্ট্রে বা জাতিতে রিভাইভাল আসে। তো আমরা বাংলাদেশের রিভাইভালের জন্য প্রার্থনা করছি। আমরা যখন প্রার্থনা করছি, আমরা গানে বলছি, আমরা প্রশংসায় বলছি, তোমার আত্মা ঢেলে দাও এই বুকে, তোমার আত্মা বাংলাদেশের বুকে ঢেলে দাও, সমস্ত কিছুর উপরে তোমার আত্মা ঢেলে দাও। উই আর প্রেইং, উই আর সিঙ্গিং সং, but we are not saying that Father revive me, let your revival come over my life. রিভাইভাল, সত্যিকারের রিভাইভাল, এটি আমাদের প্রত্যেকের জীবনে আসা প্রয়োজন, এবং রিভাইভালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক জড়িত। যদি আপনি পার্সোনালি রিভাইভ না হন, তাহলে কখনোই প্রভু মণ্ডলীতে রিভাইভাল আনবে না, জাতিতে রিভাইভাল আনবে না, এমনকি সমাজে রিভাইভাল আসবে না। আমাদের কেন রিভাইভের প্রয়োজন, বা রিভাইভালের প্রয়োজন কেন? যদি আপনি খুব গভীরে আপনার জীবনকে দেখেন, দেখবেন যে একটা সময় হয়তো আপনার মধ্যে প্রচন্ড উৎসাহ ছিল, প্রচন্ড আগ্রহ ছিল, আপনি করতেন, আপনি করতে পছন্দ করতেন, আপনার ভালো লাগতো, আপনি প্রভুর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু ধীরে 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 আপনি দেখেছেন যে সেই আগুন আপনার মধ্যে থেকে চলে গিয়েছে, বা ধীরে 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 আপনি শীতল হয়ে পড়েছেন। তো এরকম যদি সিচুয়েশন হয়, বা এরকম যদি সিচুয়েশন ফেস করেন, তাহলে আপনার রিভাইভালের প্রয়োজন। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের প্রত্যেককে রিভাইভ করবেন যিশু নামে। আমেন। রিভাইভাল আমাদের জীবনে কখন প্রয়োজন? রিভাইভাল আমাদের জীবনে কখন প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা দেখব, যে আসলে আমাদের জীবনে কখন কখন রিভাইভালের প্রয়োজন, বা আদৌ আমার জীবনে রিভাইভালের প্রয়োজন রয়েছে কিনা। Do I need to revive myself? We are going to learn this lesson from today's topic. প্রথম হচ্ছে, যখন আপনি দেখবেন যে আপনি কম প্রার্থনা করছেন, you are praying less. Most of the people, they don't pray even 1 hour in a day. অধিকাংশ ব্যক্তি দিনে 1 ঘন্টা প্রার্থনায় থাকে না। যদি আপনি এরকম হয়ে থাকেন যে আপনার দিনে 1 ঘন্টা প্রার্থনা করতে কষ্ট হয়, বা আপনি করেন না, then you need revival. প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 17 পদ। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 17 পদ। বলছে, সতত আনন্দ করো,
অবিরত প্রার্থনা করো। অর্থাৎ 17 পদে বলছে প্রে উইদাউট সিজন, অবিরত প্রার্থনা। সো প্রার্থনা বাক্য আমাদেরকে বলছে যাতে আমরা অবিরত, all the time we should pray. Even when we are sleeping, we should pray. When we are eating, we should pray. When we are taking shower, we should pray. When we are doing kitchen work, যখন আমরা রান্না করছি, we should pray. And Bible বলছে যে pray without ceasing. প্রথম তিমথি 2 অধ্যায় 8 পদ যদি আপনি দেখেন, কেউ পেয়ে থাকলে দয়া করে পড়বেন। প্রথম তিমথি 2 অধ্যায় 8 পদ। অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। সো বাক্য বলছে যে ঈশ্বরের ইচ্ছা এই, যদিও এখানে পুরুষেরা বলছে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। হ্যাঁ, যদিও এখানে পুরুষ বলছে, all men, this man is masculine gender, it's man and woman together. বলছে প্রত্যেকে বিনা ক্রোধে বিনা বিতর্কে পবিত্র হস্ত তুলে প্রার্থনা করুক। সো বলছে সর্বদা সকল স্থানে, আপনি যে কোনো স্থানে থাকেন না কেন, আপনি হতে পারে অফিসে থাকতে পারেন, হতে পারে বাসায় থাকতে পারেন, হতে পারে আপনি কিচেনে থাকতে পারেন, হতে পারে স্কুলে থাকতে পারেন, হতে পারে আপনি ইউনিভার্সিটিতে কলেজে থাকতে পারেন, wherever you are, the Lord is saying that you should pray. যাকব 5 অধ্যায় 13 পদ, যাকব 5 অধ্যায় 13 পদ, যাকব 5 অধ্যায় 13 পদ। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। আমেন। আমেন। সো বলছে কেউ কি দুঃখ, when you are sad, the word is telling that you should pray. Even 16 পদে যদি আপনি দেখেন, সেখানে বলছে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহা শক্তিযুক্ত। সো সর্বদা সবসময় একজন আরেকজনের জন্য বাক্য বলছে আমাদের প্রার্থনা করা উচিত। যদি আপনার জীবনে সেটি না থাকে, then you need revival. That is personal revival. Revival প্রয়োজন তখন যখন আপনি বাক্য অধ্যয়ন করছেন। অনেকে আমরা আছি, আমরা বাইবেল হয়তো কবে শেষ করেছি আমাদের কোনো ঠিক নেই। প্রত্যেক বিশ্বাসীর জীবনে বছরে অন্তত একবার বাইবেল শেষ করার টার্গেট থাকা উচিত, যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার I will finish my Bible. From Genesis to Revelation, I will continue reading. Every day I will read. যদি এটা না থাকে, then you need revival. জিওসীয় পুস্তক 1 অধ্যায় 8 পদ। জিওসীয় পুস্তক 1 অধ্যায় 8 পদ। জিওসীয় পুস্তক 1 অধ্যায় 8 পদ। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। বাক্য বলছে তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যাহা যা লেখা আছে যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো।
কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। যদি ইংলিশে দেখেন, ইংলিশ ট্রান্সলেশনে কেজিভি ভার্সন যদি দেখেন, সেখানে বলছে যে ইফ ইউ ডু দ্যাট দেন ইউ উইল এনজয় দ্য গুডনেস অ্যান্ড ইউ উইল প্রসপার। আমাদের প্রসপারিটি, আমাদের মঙ্গলজনক বিষয় আমাদের নিজ নিজ চাকরি বা কর্ম বা নিজ নিজ শ্রমের উপরে নয়। বাক্য বলছে যদি এই ব্যবস্থা পুস্তক আমাদের মুখ থেকে বিচলিত না হয়, যদি আমরা তা পালন করি এবং দিবারাত্র ধ্যান করি, তাহলে আমাদের মঙ্গল হবে, আমাদের গতি শুভ হবে এবং আমাদের পরিবারে উন্নতি আসবে। দিস ইজ দ্য সিক্রেট অফ গড। God wants us to prosper in financially, prosper in physically, prosper in materially, prosper in spiritually. God wants us to prosper. So how we can prosper? আমাদের এই উন্নতি কিভাবে আসবে? This is the secret of God. If you meditate this word of God day and night, if you read, then this prosperity will come. So সেই বাক্য অধ্যয়ন যদি আপনার জীবনে না থাকে, then you need revival. খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা অনেক কষ্ট করে প্রতিদিনই 2 ঘন্টা সময় আসছি, বাক্য শুনছি, আমরা অনেক কন্ট্রিবিউট করছি, বাট পার্সোনালি যদি আপনি এগুলো প্রয়োগ না করেন, পার্সোনাল লাইফে যদি আপনার বাইবেল স্টাডি না থাকে, পার্সোনাল লাইফে যদি আপনার প্রেয়ার না থাকে, then the blessing of God will not locate you. দ্বিতীয় বিবরণী 17 অধ্যায়, দ্বিতীয় বিবরণী 17 অধ্যায় 18 এবং 19 পদ। দ্বিতীয় বিবরণী 17 অধ্যায় 18 এবং 19 পদ। দ্বিতীয় বিবরণী 17 অধ্যায়। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থ এই ব্যবস্থার অনুলিপি লিখিবে। 19 তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে, যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শিখে। আমেন। সো এখানে একটি ঈশ্বর একটি ব্যবস্থা দিয়েছিলেন যে যারা রাজা হবে তারা, তাদের কাছে এই একটা পুস্তক অর্থাৎ সেই মসির ব্যবস্থা সেটি থাকবে এবং সেটা তার কাছে থাকবে সারা জীবন, যাবজ্জীবন সেটা সে পাঠ করবে এবং ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে এবং সেই ব্যবস্থার সমস্ত বাক্য সকল বিধি পালন করিতে শিক্ষা গ্রহণ করবে সেখান থেকে। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বর চান যাতে আমরা আমাদের সঙ্গে তার বাক্যকে রাখি। যখন আপনি আপনার সঙ্গে বাক্যকে রাখেন, আপনি আপনার সঙ্গে ঈশ্বরকেই রাখেন, কারণ তিনি বাক্য ছিলেন এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছিল খ্রিস্টের মধ্যে দিয়ে। তো যখন আপনি বাক্য রাখেন তখন আপনি পিতা ঈশ্বরকে, পুত্র ঈশ্বরকে এবং পবিত্র আত্মা তিনজনকেই আপনি একসাথে রাখেন। আমি জানি না যে আপনারা কতজন আছেন যে স্কুলের বইয়ের পাশাপাশি আপনার ব্যাগে আপনার ব্যবহৃত সেই বাইবেলটিও থাকে। আমি জানি না কতজন আপনারা আছেন যে যখন অফিসে যান আপনি ব্যাগে করে আপনার বাইবেলটি বহন করে নিয়ে যান। হয়তো আপনি বলতে পারেন, ও আমার বাইবেলটা অনেক বড়। একটি ছোট বাইবেল খুঁজে নেন। অনেক ধরনের বাইবেল আছে যেটা খুব লাইট, ক্যারি করতে পারে। হয়তো অনেকে বলবেন যে ও আমার ফোনে তো বাইবেল আছে। ফোনে বাইবেল থাকলে ফোনে অনেক কিছু থাকে, তো ফোনে বাইবেল, হ্যাঁ সেটি দরকার, কিন্তু ফোনের বাইবেলের যে আশীর্বাদ আর মূল বাইবেলের যে আশীর্বাদ একটু ভিন্ন। কারণ যখন আমাদের কাছে বাইবেল থাকে
আপনি দেখবেন আমাদের ফিলিংসটা কেমন হয়। আর যখন ফোনে, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যখন আমরা বাইবেল অ্যাপস থাকে, তখন আমাদের ফিলিংসটা কেমন হয়, দেয়ার ইজ ডিফারেন্স। তো ঈশ্বর চান যাতে আমরা তার বাক্যকে সবসময় রাখি আমাদের সঙ্গে। সো যদি আপনি বাক্যকে সাথে না রেখে থাকেন, তাহলে আপনার এই সিদ্ধান্ত পুনরায় নেওয়া প্রয়োজন, আপনার রিভাইভালের প্রয়োজন। এবং আমি প্রার্থনা করি প্রভু আপনাকে রিভাইভ করতে সাহায্য করবেন যিশু নামে। রিভাইভালের প্রয়োজন যখন আপনি প্রচুর ঘুমান। ইফ ইউ আর স্লিপিং টু মাচ, দেন ইউ নিড রিভাইভাল। হিতোপদেশ 6 অধ্যায়, হিতোপদেশ 6 অধ্যায় 9 থেকে 11 পদ। হিতোপদেশ 6 অধ্যায় 9 থেকে 11 পদ। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্য দশা ঢালির ন্যায় আসিবে। আমেন। যদি আপনি দেখেন যে আপনি প্রচুর ঘুমাচ্ছেন, then you need revival. Even Proverbs chapter 20 verse 13 যদি দেখেন, হিতোপদেশ 20 অধ্যায় 13 পদ, হিতোপদেশ 20 অধ্যায় 13 পদ। নিদ্রাকে ভালোবাসিও না, পাছে দীনতা ঘটে। তুমি চক্ষু মেলো, খাদ্যে তৃপ্ত হইবে। সো বাক্য বলছে যে we should not love sleep. অবশ্যই নিদ্রার প্রয়োজন আছে। We need to take sufficient rest for ourselves, but we should be hard working. We should be hard working. অনেকে আছে দেখবেন যে বেলা 11টা পর্যন্ত ঘুমায়। They don't have anything to do. এবং বাক্য বলছে যে too much sleeping can cause poverty. সো যদি আপনি দেখেন যে আপনি ঘুমাচ্ছেন বেশি, অর্থাৎ আপনি অ্যাক্টিভ না অধিকাংশ সময়, then you need revival. চতুর্থ রিভাইভাল প্রয়োজন যখন আপনি নিজেকে দুঃখিত হিসাবে আবিষ্কার করতে পারবেন। when you are depressed or sad, যখন ডিপ্রেশনে চলে আসে, যখন আপনি দেখবেন যে আপনার মন ভালো নেই, that time you need revival. যোহন 14 অধ্যায় প্রথম পদ, যোহন 14 অধ্যায় প্রথম পদ। বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। ইংলিশে বলছে যে don't worry, don't be sad, trust in God and trust in me, Jesus Christ is saying. So ঈশ্বর বলছেন যাতে আমরা কোনো কিছু নিয়ে উদ্বেগ প্রকাশ না করি। যদি আপনার নিজেকে এরকম অবস্থায় পেয়ে থাকেন যে ছোট্ট একটা বিষয়ে আপনার টেনশন হয়, ছোট্ট একটা বিষয়ে আপনি অস্থির হয়ে যান, ও কি হবে কি হবে, then you need revival. গীত সংগীতা 30 অধ্যায় 5 পদ, 30 গীত 5 পদে যদি আপনি দেখেন, গীত সংগীতা 30:5, কেউ পড়বে না একজন? কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথির রূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়। So joy comes in the morning. হয়তো আপনি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, but joy is coming. So এই জন্য don't put yourself in depression. যখন আপনি নিজেকে ডিপ্রেশনে খুঁজে পাবেন, you revive yourself. You need revival. বিশ্বাস করুন যে ঈশ্বরকে আমরা সেবা করি, তিনি আপনার অবস্থার পরিবর্তন করতে সক্ষম। হয়তো আজকে আপনি দুঃখ অনুভব করছেন, হয়তো আজকে আপনি
হতাশার মধ্যে চলে যাচ্ছেন, কিন্তু সেই আশার প্রদীপের দিকে দৃষ্টি রাখুন। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ বাক্য বলছে যে the trouble or the crying movement is only few minutes, few hours, but in the morning the joy will come. আমি প্রার্থনা করি প্রভু কারো জীবনে আনন্দ যোগ করবেন যিশু নামে। সো যদি আপনি নিজেকে এমন অবস্থানে খুঁজে পান যে আপনি ডিপ্রেশনে চলে যান, আপনার মন ভালো থাকে না, আপনি দুঃখিত হয়ে পড়েন, ইউ নিড রিভাইভাল। পঞ্চম বিষয় হচ্ছে, যদি আপনি দেখেন অল্প কিছুতে যদি আপনি রাগান্বিত বা ক্রোধান্বিত হন, when little things begin to offend you, ছোট ছোট বিষয় যখন দেখেন যে আপনি ক্রোধান্বিত হচ্ছেন বা রিঅ্যাক্ট করছেন, ইউ নিড রিভাইভাল। যোহন 15 অধ্যায় 5 পদ, যোহন 15 অধ্যায় 5 পদ কেউ যদি পেয়ে থাকে। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। সো আত্মার ফল যখন থাকবে, আপনি জানেন আত্মার ফল প্রেম, ধৈর্য, সহিষ্ণুতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। যখন এই গুণগুলো থাকবে, যখন এই ফলগুলো থাকবে, দেখবেন যে আপনি অল্পতে রাগান্বিত হবেন না, অল্পতে আপনি ক্রোধান্বিত হবেন না। আপনি দেখবেন যে ধৈর্য ধরছেন, দীর্ঘ সহিষ্ণু আপনি হচ্ছেন। জিরোমীয় পুস্তক 10 অধ্যায় 23 পদ যদি আপনি দেখেন, জিরোমীয় পুস্তক 10 অধ্যায় 23 পদ, জিরোমীয় 10 অধ্যায় 23 পদ। হে সদাপ্রভু, আমি জানি মনুষ্যের পথ তাহার বশে নয়। মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না। তো যখন আমেন। আপনি এটি বুঝবেন যে প্রত্যেক মানুষ তারা যা করে আসলে তারা না জেনেই করে। They cannot decide by themselves. The step they are taking, they don't know what they are doing. এই জন্য দেখবেন যিশু ক্রুশে যখন উঠেছেন, তিনি বলেছেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। They don't know what they are doing. So most of the time people does without knowing what they are doing. So যখন আপনি এটা বুঝতে পারবেন, you will able to keep your peace in your heart. যোহন 3 অধ্যায় 17 পদ, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 17 পদ। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। তো যদি আপনি দেখেন যে বিচার করার ক্ষমতা কিন্তু আমাদেরকে দেয়নি, বিচার করার ক্ষমতা তার হাতে। সো যখন আপনি অন্যকে বিচার করবেন না, দেখবেন যে আপনার ভিতরে সেই ক্রোধ আসবে না। আর এই জন্য যিশু কিন্তু বলেছেন, যদি তোমার এক গালে সর মারে তাহলে অন্য গাল ফিরিয়ে দাও। সো যদি আপনি দেখেন যে আপনি ক্রোধান্বিত হচ্ছেন, that means you need revival. ষষ্ঠত, যদি আপনি জাগতিক সম্পদ, জাগতিক ধন, ঐশ্বর্য ভালোবাসেন বেশি আত্মিক বিষয়ের থেকে, then you need revival. প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ। প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ। কেউ পেয়ে থাকলে পাঠ করবেন।
প্রথম যোহন 2:15-17। Yes. তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকল প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে সে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকলই পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকাল স্থায়ী। আমেন। সো দেখুন, জগতের বিষয় বলছে যে মাংসের অভিলাষ। মাংসের অভিলাষ কি? মাংস আসলে কি চায়? মাংস চায়, আমাদের শরীর কি চায়? আমাদের শরীর চায় ভালো পড়তে, ভালো জায়গায় থাকতে, ভালো খাইতে, ভালোভাবে স্বাস্থ্যে। আমাদের শরীর সবসময় উত্তম বিষয় চায়। এবং বলছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ। চক্ষুর অভিলাষ কি? অর্থাৎ যা আমরা দেখি, কেউ কেউ আছেন এরকম যে জিনিসটা একবার চোখ দিয়ে দেখে সেটা তার পেতেই হবে, সেটা তাকে নিতেই হবে। এরপরে জীবিকার দর্প। অনেকে আছে যে তারা যে পজিশনে কাজ করে, দে বিকাম প্রাউড অফ দ্যাট। ও, আমি অমুক জায়গায় অমুক কোম্পানির সিইও, আর অমুক কোম্পানির এসও, whatever that is, or I'm reverend, I'm bishop, or I am pastor. জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, বাক্য বলছে। তো এই জন্য জগতের অভিলাষ, যে জগতের অভিলাষের পিছনে যায়, সেই ঈশ্বরের ইচ্ছার বিপরীতে হাঁটে। যদি আমাদের মধ্যে জগতের বিষয়ে কাজ করে বেশি, then we need revival. ইব্রিয় পুস্তক 11 অধ্যায়, ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 24 এবং 25 পদ। ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 24 এবং 25 পদ। কেউ একজন পাঠ করবেন প্লিজ। বলছে, বিশ্বাসে মসি বয়ঃপ্রাপ্ত হইলে পর ফৌরনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন। তিনি পাপজাত ক্ষণিক সুভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্তের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। সো মসি, তিনি রাজপুত্র হিসেবে রাজপ্রাসাদে বড় হয়েছিলেন, কিন্তু তিনি সেটাকে অস্বীকার করেছিলেন, কারণ সেখানে তারা ঈশ্বর বিহীন ছিল। আপনি জানেন মিশরীয়রা মূর্তি পূজার। তো মসি সেই বিলাসকে, সেই বিলাসিতাকে, সেই জ্ঞানকে, সেই সম্পদকে, সেই পজিশনকে তিনি অস্বীকার করেছিলেন, এবং তিনি তার লোকদের জন্য, ঈশ্বরের প্রজাদের জন্য তিনি কষ্ট স্বীকার করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি জানেন, একজন রাজপুত্র হিসেবে বেড়ে ওঠা ব্যক্তি যে 40 বছর রাজপ্রাসাদে থেকে রাজকীয় জীবন যাপন করেছে, সেই ব্যক্তি 40 বছরের একজন যুবক, সে যখন রাজপ্রাসাদ থেকে পলায়ন করার পরে আপনি তাকে দেখবেন মেষ চড়াচ্ছে, রাখাল। And he decided to take that pain. So যদি আপনি দেখেন যে আপনি যে স্থানে আছেন, যদি আপনি নিজেকে কমফোর্ট স্থানে আবিষ্কার করেন, then you need revival. শুনুন, প্রভুর রাজ্যের জন্য যদি আপনি দুঃখভোগ না করে থাকেন, then you have to revive yourself. You have to revive yourself. সপ্তম হচ্ছে, যখন আপনি ওভার রিঅ্যাক্ট করেন, যদি আপনি দেখেন ওভার অ্যাক্ট করছেন। হিতোপদেশ 23 অধ্যায় 21 পদ যদি আপনি দেখেন, হিতোপদেশ 23 অধ্যায়
কেউ একজন পড়বেন প্লিজ। হিতোপদেশ 23 অধ্যায় 21 পদ। কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্য দশা ঘটে এবং ঢুলু ঢুলু ভাব মনুষ্যকে ন্যাকড়া পড়ায়। আপনি জানেন যে যারা ড্রিঙ্কস করে তারা কিন্তু যেটা বললাম যে দে বিকেম অ্যাংশিয়াস, মানে ওভার অ্যাক্ট করে। আপনি জানেন যারা ড্রিঙ্কস করার পরে দে ফিল লাইক দে বিকেম কিং। সো যদি আপনার ভিতরে এই জিনিসগুলো দেখা যায়, আমি বিশ্বাস করি যে এখানে কেউ মদ্যপান করে না, বাট যদি আপনার ভিতরে এই ওভার রিয়েক্ট দেখা যায় তাহলে আপনার রিভাইভালের প্রয়োজন রয়েছে। ফিলিপিও 3 অধ্যায়, ফিলিপিও পুস্তক 3 অধ্যায় 19 পদ। ফিলিপিও পুস্তক 3 অধ্যায় 19 পদ। তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর, এবং নিজ লজ্জাতে তাহাদের গৌরব। তাহারা পার্থিব বিষয় ভাবে। সো এই যারা যারা ওভার অ্যাক্ট বা ওভার রিয়েক্ট করে, এরা ঈশ্বরের আশীর্বাদের উপরে নির্ভর করে না। এরা নিজেদের চেষ্টায় দে ওয়ান্টেড টু গেট সামথিং, দে ওয়ান্ট টু রিচ দেয়ার গোল সেট বাই দেমসেলফ। তারা নিজের নির্ধারিত লক্ষ্য নিজেরা পৌঁছাতে চায়, এবং বাক্য বলছে যে দে অল ফল ইন পিট, তাদের মধ্যে তারা প্রত্যেকেই সেই দুর্দশাগ্রস্ত হয়। অষ্টম বিষয় খুব সম্ভবত, যখন আপনি দেখছেন যে আপনি ধৈর্যহীন হয়ে যাচ্ছেন, যদি আপনি দেখেন আপনি ধৈর্যহীন, ধৈর্য কমে যাচ্ছে, ইউ নিড রিভাইভাল। যাত্রা উপদেশক 7 অধ্যায় 8 পদ। উপদেশক 7 অধ্যায় 8 পদ। উপদেশক 7 অধ্যায় 8 পদ। বলছে কার্যের আরম্ভ হইতে তাহার অন্ত ভালো। বলছে কার্যের আরম্ভ হতে তার অন্ত ভালো, এবং গর্বিতাত্মা অপেক্ষা ধীরাত্মা ভালো। অর্থাৎ আপনি যা শুরু করেছেন সেটা সেটা যেটা সেটা ভালো, কিন্তু সবচেয়ে উত্তম কিভাবে শেষ করছেন। আর এই জন্য অন্য ভাষায় বলে যে শেষ ভালো যার, সব ভালো তার। বাক্য বলছে যে যদি আপনি গর্বিত আত্মা হন, তার থেকে ভালো ধীরাত্মা অর্থাৎ ধীরতা। তো যদি আপনি দেখেন যে আপনার মধ্যে ধীরতা নেই, ইমপেশেন্ট কাজ করছে, এখনই লাগবে, এখনই করতে হবে, এই মুহূর্তে দরকার, দেন ইউ নিড রিভাইভাল। রিভাইভালের প্রয়োজন তখন যদি আপনি নিজেকে দেখেন যে আপনি অতিরিক্ত কথা বলছেন, ইউ টক টু মাচ আননেসেসারিলি। জাকব পুস্তক 1 অধ্যায় 26 পদ। জাকব পুস্তক 1 অধ্যায় 26 পদ। জাকব 1 অধ্যায় 26 পদ। যে ব্যক্তি আপনাকে যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। বাক্য বলছে যে ব্যক্তি ধর্মশীল বলিয়া মনে করে, অর্থাৎ যে ব্যক্তি মনে করে সে ধার্মিক কিন্তু নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ না করে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তার ধর্ম অলিক। অলিক মানে মিথ্যা, ফেক। একজন ধার্মিক ব্যক্তি তিনি কথায় স্লো হন। আমি আমার স্টুডেন্টদেরকে বলি
সাধারণত যখন আমি তাদেরকে দেখি যে অবসর সময় তারা কিভাবে কথা বলে, একদিন আমি তারা আসলে বুঝেনি যে আমি তাদের সেটি দেখছি এই কারেন্ট ব্যাচে। They were talking something unnecessary. তো সেখানে আমি তাদেরকে বললাম যে তোমরা যে বিষয় নিয়ে আলোচনা করছো, তোমরা কি জানো যে এই বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করা কি ঠিক? সি, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যদি যান, তার কাছে কম্পিউটারের বিষয়ে শুনবেন। একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে গেলে তার কাছে ওই বিমানের বিষয়ে শুনবেন। একজন সবজি বিক্রেতার কাছে যদি যান, তাহলে আপনি কিন্তু ওই সবজির গল্পই শুনবেন। একজন চার দোকানদারের কাছে যদি যান, সেই চার দোকানের কথাই কিন্তু শুনবেন, তার দোকান ঘিরে কি হচ্ছে। তো একজন ঈশ্বরের সন্তান কেন ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলবেন? অধিকাংশ সময় ঈশ্বরের সন্তানেরা যখন একত্রিত হন, তারা অন্য বিষয় নিয়ে কথা বলেন। They don't talk about the word of God. They don't talk about Bible. They don't talk about any topic that relates or that 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 goes to, you know, to word of God. So যদি এরকম হয় যে আপনি যখন বন্ধু বান্ধবের সাথে বা আপনার কলিগদের সাথে বা আপনার চারিপাশে যারা আছেন তাদের সাথে যখন কথা বলেন, যদি ঈশ্বরের বাক্য স্থান না পায়, যদি ঐশ্বরিক বিষয়ে আপনারা আলোচনা না করেন, তাহলে আপনার রিভাইভালের প্রয়োজন। আমরা দেখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দশম হচ্ছে যখন আপনি বিশ্বাসে দুর্বল হয়ে পড়েন, যখন আপনার বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। গীতসংহিতায় 27 অধ্যায় 1 পদ। গীতসংহিতা 27 অধ্যায় 1 পদ। কেউ একজন পড়বেন? সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। তো যখন আপনি দুর্বল হয়ে পড়েন, বলছে সদাপ্রভু আমার দুর্গ, কাহার হইতে আমি ত্রাসযুক্ত, কাকে দেখে আমি ভয় করব? যখন এই বিশ্বাস না থাকে, দেন ইউ নিড রিভাইভাল। নাম্বার 11, যখন আপনি ছোট ছোট বিষয়ে খুব দুশ্চিন্তা করেন, ইউ বিকাম ওয়ারি ওভার লিটল লিটল থিংস, ইউ নিড রিভাইভাল। ম্যাথিউ চ্যাপ্টার 6, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25 থেকে 34 পদ। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয় বিবেচনা করো, সেইগুলি কেমন বাড়ে। সেই সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপে বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে
এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন। বাক্য স্পষ্ট বলছে যে আমরা যাতে ভাবিত না হই, ছোট ছোট বিষয় নিয়ে যাতে উদ্বিগ্ন না হই। শুনুন, অনেকে হয়তো আপনারা চিন্তা করছেন যে এই মাস পরে আগামী মাসে কিভাবে আমরা চলবো, এই মাস পর্যন্ত তো আমাদের খাবার আছে। হয়তো আপনারা চিন্তা করছেন, ও আমার তো এখন এই COVID-19 কারণে আমার তো চাকরি নাই, বা আমি তো কাজে যেতে পারছি না, আগামী মাসে বেতন আসবে কিনা, আমাদের সাপোর্ট দিবে কিনা। Maybe you are thinking that, oh, next month how we are going to pay the house rent. বাক্য স্পষ্ট বলছে যে কল্যের জন্য ভাবিত। Trust the Lord that we are serving. যে ঈশ্বরের সেবা আমরা করি, we must trust him. আমার স্ত্রী অনেক সময় বলে যে তোমারে তো কোনো বিষয় সিরিয়াস দেখি না। নর্মালি স্ত্রীরা এটা বলবেই, কারণ দে থিঙ্ক আমরা এই বাজার নাই সেই বাজার নাই বল, এটা এই না যে আই ডোন্ট কেয়ার, আই কেয়ার, বাট আই ট্রাস্ট লর্ড মোর দ্যান এনিথিং। আমি জানি যে আমার যা প্রয়োজন প্রভু জুগিয়ে দিবেন, এবং আমি একইভাবে প্রার্থনা করি যে আপনার যা প্রয়োজন প্রভু ফুরিয়ে যাওয়ার আগেই আরেকটি যোগান উপস্থিত করবেন যিশু নামে। আমেন। যদি আপনি দেখেন, আমি একটি সাক্ষ্য বলতে চাই। আসলে একটি সময় ছিল যখন আমরা নতুন সংসার পেতেছি, মাত্র আমরা চিটং থেকে ঢাকায় এসেছি। সেই সময় আমার স্ত্রীর চাকরি সে ছেড়ে দিয়েছে, স্কয়ার হসপিটালে চাকরি করতেন, এবং আমাকে চার্চ থেকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে। এবং আমরা দুজনের রুমের মধ্যে ছিলাম, আর হঠাৎ করে আমি আমার স্ত্রীর মুখের দিকে তাকালাম, আর আমি দেখলাম তার মুখ অত্যন্ত দুশ্চিন্তায় ভরা। তো আমি জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কি চিন্তা করছো? তো তিনি বললেন যে আমরা এখন কি করব, আমিও তো চাকরি আমার নাই, তোমারও তো চার্চ থেকে এই অবস্থা, then how we are going to pay the house rent, how we are going to manage ourselves. তখন আমি তাকে বললাম যে why you are thinking, দেখো তুমি যখন চাকরি করতে তখন দশমাংশ কয়বার দিত? বলছে একবার, বেতন পাইলেই আমি দশমাংশ দিতাম। আমি বলছি ওকে, এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা কয়বার দশমাংশ দিয়েছি? বলছে অনেকবার। সেটা যতটুকুই হোক না কেন। সো আমি কি বলতে চাচ্ছি যে সমস্ত সিচুয়েশনের উপরে ঈশ্বর তিনি দৃষ্টি রাখেন। He knows what is your need. He knows your needs. তিনি জানেন যে আগামী মাসে বাসা ভাড়া কিভাবে আসবে, আগামী মাসে খাওয়া কিভাবে আসবে। So don't worry about all these things. বাক্য বলছে কি? স্পষ্ট বলছে যে আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখ। শুনুন, আমি ঢাকা শহরে থেকেছি একটা বাসায় যেখানে আমি 2 বছর I was not able to pay. ঢাকা শহরে এমন কোন বাড়িওয়ালা আছে যদি 2 বছর বাসা ভাড়া না দেয় তাকে সেই বাড়িতে রাখবে? আছে? নো। কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান, আমি তাকে দিয়েছি একবারে আমি কমপ্লিট করে দিয়েছি। আমার প্রভু আমাকে যখন আশীর্বাদ করেছেন আমি তাকে সম্পূর্ণ পাওনা দিতে সক্ষম হয়েছি, কিন্তু 2 বছর আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। সো ইট ওয়াজ নট ইজি।
কিন্তু আমরা দেখেছি প্রভুর হস্ত। ইভেন এখন পর্যন্ত আপনি জানেন যে প্রভু তিনি আমাদেরকে জুগিয়ে যাচ্ছেন। ও এখন হয়তো চিন্তা করে যে হাজবেন্ড ওয়াইফ দুইজনই চাকরি করে। সি, আমরা আগে যেভাবে জীবনযাপন করেছি, আওয়ার লাইফ ইজ সেম। কি বলতে চাচ্ছি এই যে when we were having, we thank God, and when we were not having, we also thank God. So don't worry. যদি আপনি দেখেন যে ছোট ছোট বিষয়ে উদ্বিগ্ন হন, then you need to revive yourself. You need to revive yourself. So খ্রিস্টতে প্রিয়জন, আমাদের রিভাইভালের প্রয়োজন। রিভাইভাল যদি আমাদের ব্যক্তিগত জীবনে আসে তাহলে মণ্ডলীতে আসবে, যদি মণ্ডলীতে আসে তাহলে আমাদের সমাজে আসবে, যদি সমাজে আসে তাহলে আমাদের দেশে এই রিভাইভাল আসবে। এবং রিভাইভালের জন্য আপনি এবং আমি মনোনীত, প্রভু আমাদেরকে মনোনীত করেছে। সো আমরা এই রিভাইভালের বিষয়ে আরো দেখব। আজকে এই পর্যন্তই। আমি অনুরোধ করতে চাই যে যদি এই 11টি পয়েন্টের মধ্যে কোনো একটি পয়েন্ট আপনি আপনার জীবনে আবিষ্কার করে থাকেন, আমি আবারও বলছি, যদি আপনি দেখেন যে আপনি প্রার্থনা কম করছেন, প্রার্থনা করুন, রিভাইভ করুন। যদি আপনি দেখেন বাক্যে আপনি কম সময় দিচ্ছেন, বাইবেল পড়ছেন কম, রিভাইভ হন। যদি আপনি দেখেন যে আপনি ঘুমাচ্ছেন বেশি, মানে অ্যাক্টিভ না, রিভাইভ হন। যদি আপনি দেখেন যে আপনি প্রায় ডিপ্রেশনের মধ্যে চলে যান, নিজেকে রিভাইভ করুন। যদি আপনি দেখেন যে ছোট ছোট বিষয়ে আপনি রাগান্বিত হয়ে যাচ্ছেন, ইউ নিড রিভাইভাল। যদি আপনি দেখেন যে ঈশ্বরের রাজ্য থেকে যদি জগৎ সংসার আপনার কাছে গুরুত্বপূর্ণ বেশি মনে হয়, দেন ইউ নিড রিভাইভাল। যখন আপনি ওভার অ্যাক্ট করছেন, ওভার রিয়েক্ট করছেন, ইউ নিড রিভাইভাল। যখন আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, ইউ নিড রিভাইভাল। যখন আপনি টু মাচ কথা বলছেন অথবা ঈশ্বরের কথা ছাড়া অন্য বিষয়ে আপনি বেশি সময় দিচ্ছেন, ইউ নিড রিভাইভাল। যখন আপনার বিশ্বাস দুর্বল, ইউ নিড রিভাইভাল। যদি আপনি আপনার জীবন নিয়ে খুবই দুশ্চিন্তা থাকেন, ইউ নিড রিভাইভাল। এবং আমি প্রার্থনা করি প্রভু তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে আপনার ভিতরে এই রিভাইভাল নিয়ে আসবে যিশু নামে। যখন আপনি রিভাইভ হবেন, আপনার পরিবার রিভাইভ হবে, আপনার মণ্ডলী রিভাইভ হবে। এবং উদ্দীপনা, প্রকৃত যে আত্মিক উদ্দীপনা, সেটি আমাদের প্রত্যেকটি পরিবারে আসবে যিশু নামে। সুতরাং আসুন আমরা চোখ বন্ধ করি এবং সত্যিকারে আত্মিক উদ্দীপনা আমরা যাচনা করি, যা আমাদের প্রত্যেকের জীবনে যাতে আসে। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। ধন্যবাদ দিই যে আমরা আজকে বুঝতে পেরেছি যে আমাদের উদ্দীপনার প্রয়োজন রয়েছে, আমাদের উৎসাহের প্রয়োজন রয়েছে। প্রভু, তুমি আমাদের হৃদয়ে জানো, যদি আমরা কোনো দিকে প্রভু নিস্তেজ হয়ে পড়ি, যদি আমরা কোনো দিকে নিষ্ক্রিয় হয়ে পড়ি, প্রভু আমাদেরকে রিভাইভ করো, আমাদেরকে পুনরায় শুরু করতে তুমি সাহায্য করো যিশু নামে। প্রভু আমাদেরকে চেতনা দাও, তোমার সেই উদ্দীপনায় আমাদেরকে নিয়ে আসো। প্রভু, আত্মিক উদ্দীপনা যাতে একটি অনুষ্ঠান না হয়, কিন্তু এটি যাতে একটি সক্রিয় জীবন হয় প্রভু, যাতে এটি জীবনে থাকে। এবং এক এক করে প্রভু আমাদের বাংলাদেশের প্রত্যেক সন্তানের জীবনে এই রিভাইভাল নিয়ে আসো প্রভু। এবং এই সন্তানদের মধ্যে দিয়ে এই জাতিতে প্রভু তুমি রিভাইভাল নিয়ে আসো প্রভু। প্রত্যেকে তোমার উদ্দেশ্যে প্রার্থনা করুক, প্রত্যেকে তোমার নাম প্রচার করুক, প্রত্যেকে যে যেখানে আছে প্রভু
প্রাণপণ চেষ্টা করো, কারণ তোমার দ্বিতীয় আগমন সন্নিকট। ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। পবিত্র আত্মা, আমি ধন্যবাদ দিই তুমি যেভাবে তোমার সন্তানদেরকে চেতনা দিয়েছ। সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যিশু নামে। আমাদের সহবর্তী হও। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশহত প্রভু যিশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন।